হ্যাঁ, শুনলে সবাই অবাক হবে। কিন্তু ওরা ভালো আছে। আগে স্টেশনে থাকতো ৩ ফু। এখন খালপাড়ে প্লাস্টিকের ছাদ আর দরমার বেড়া দেওয়া ঘর বানিয়েছে। সত্যিকারের ঘর। স্টোভ আছে, হাঁড়িকুড়ি, ছুরি, হাতাখুন্তি, প্লাস্টিকের বালতি সব আছে। এমনকি কাঠের প্যাকিং বাক্সের একটা কাঁথা বেছানো বিছানা পর্যন্ত। আর এই ঘর হয়েছে যবে থেকে নিমুকে বিয়ে করেছে ৩ ফু। তার ঘরও নিয়ে এসেছে। বিয়ে অবশ্য শনি ঠাকুরের সামনে মালা বদল করে হয়েছে। ঠিক স্টেশনের বাইরে ওই মন্দিরটাই আছে কিনা। শনিবারে প্রচুর মালা ধূপ পুজো পড়ে। তাই দিয়েই চাওয়ালা বিনু, ঝাড়ুদারনি ফুলি, জুতো পালিশওয়ালা শাহজাহান দাঁড়িয়ে থেকে অপরাজিতার মালা বদল করিয়ে বিয়ে দিয়েছে। ফুলি আবার একটা কাপড় দিয়েছে। বিনু সবাইকে পাউরুটি আলুর দম খাইয়েছে। ৩ ফুয়ার নিমুর বিয়ে হয়েছে। না না, এরা কোনো চীনা জাপানি পরিবার নয়, বরং একদমই চেনা। স্টেশনে ভিক্ষে করা ৩ ফুটিয়া, যাকে তার বাপ বছর ৫ বয়সে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। ভালো কথা বলতে পারত না, নাকে নাকে কথা বলতো। বাড়ির ঠিকানা জানত না। ৩ ফু শুধু জানত মা মরেছে ১৫ দিন হলো। বাপ, যাকে সবাই ভক্তদাস বলে ডাকত, সে দুচক্ষে দেখতে পাত না ৩ ফুকে। খুব মারত। সে নামিয়ে দিয়ে গেছে তাকে। ট্রেনে করে অনেক দূর থেকে সে এসেছিল বাপের সাথে। স্টেশনে বসে হাপুস নয়নে কেড়েছিল। কখনো ঘুমিয়েছে, কি খেয়েছে তা আজ আর মনে নেই। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই বড় হয়েছে। কিভাবে বড় হয়েছে তা বলা মুশকিল। স্টেশনে এক পাগলি থাকতো। সে ৩ ফুকে খুব ভালোবাসত। ৩ ফু তার কাছেই থাকতো বেশিক্ষণ। ভিক্ষা করতে করতে একদিন বড় হয়ে গেল। বড় হয়ে গেল বলতে বয়সেই বড় হলো। চেহারা সর্বসাকুল্যে ৩ ফুটের কাছাকাছি ছিল। ওভারব্রিজের নিচের ত্রিভুজ অংশটাতে রোদ বৃষ্টিতেও আরামে ঘুমতো। ছোট মানুষ এঁটে যেত। একদিন তার পাগলি মা রেলে কাটা পড়ল। খুব কাঁদল ৩ ফু। যেসব যাত্রীরা খুব পেছনে লাগতো তারাই প্রচুর ভিক্ষা দিয়ে সাহায্য করেছিল। পুলিশ শুনেছিল খুব বজ্জাত হয়, কিন্তু তারাও সাহায্য করেছিল। চেরাই ঘর থেকে মরা বার করতে ঝামেলা হয়নি। ডোমো আলাদা করে যে টাকা নেয় তা নেয়নি। ভ্যানওয়ালা এমনিই মরা বয়েছিল। এই বড় সাইজের ছোট লোকেরা তার খুব উপকার করেছিল। মুখাগ্নি করেছিল ৩ ফু। তারপর একার জীবন। ট্রেনের আসা ট্রেনে যাওয়া দেখতে দেখতে সে কেমন জীবনের প্রেমে পড়ে গিয়েছিল। তার নিজেকে নিয়ে কোনো আফসোস ছিল না। স্টেশনের অনেকেই তার আপনজন হয়ে উঠেছিল। এমন সময় একদিন নিমুর সাথে দেখা। রেল লাইনের ধারে ঘুরে বেড়ানোটা তার একটা নেশার মতো ছিল। অনেক অনেক দূরে চলে যেত সে। এই পথেই একদিন তার বাবা তাকে এনে নামিয়ে দিয়ে গিয়েছিল। এই লাইনেই তার যশোদামা মরেছিল। পড়াশুনো না জানলেও ট্যাপাদা টি স্টলের ছোট টিভিতে সে রামায়ণ, মহাভারত আর সিরিয়াল দেখেছে অনেক। ট্যাপাদার ফাইফরমাস খাটত। ট্যাপাদা লোক ভালো। ওই টিভি দেখার মস্ত সুখটা ছিল তার কাছ থেকে পাওয়া। সেখানে শ্রীকৃষ্ণ আর যশোদামাকে দেখেছে। চোখে তার জল ভরে আসত। মাকে তার অল্প মনে আছে। বাবা মানলে মা তাকে বুকে চেপে চেঁচাতো আর কাঁদত। আর এখানে পাগলিমাই তার যশোদামা, তাকে আগলে রাখত। সেই সময় একটা ঘটনা ঘটল। সে হাঁটছে আপন মনে। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার থেকে একটু দূরে লাইনের পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লাইনের ওপর। তারপর লাইন ধরে হাঁটতে লাগলো হনহন করে। অস্বাভাবিক হাঁটা। মেয়েটা বিশাল লম্বা, বেটা ছেলেদের মতো। তার মতলব ভালো নয়, এটা সে বুঝল। এই লাইনে ট্রেন আসছে। মেয়েটা কাঁদতে কাঁদতে হাঁটছে। মাঝে মাঝেই সে হাতের তালু দিয়ে মুখ মুছে নিচ্ছে। তার মুখটা অবশ্য দেখতে পেল না ৩ ফু। মেয়েটা তাড়াতাড়ি হাঁটছে। অদ্ভুত চলাফেরা, কেমন ঘোড়ার মতো। ছুটতে লাগলো তার পেছনে ৩ ফু। তার ছোট ছোট পা বেশি দ্রুত দৌড়তে পারে না। সে বুঝল ডাকলে মেয়েটা শুনবে না। একটা মাত্র উপায়, ছুটে গিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। তা না হলে কাটা পড়বে। তার মার কথা হঠাৎ মনে পড়ে গেল। ট্রেন এসে যাচ্ছে। ছুটে এসে মেয়েটার হাঁটুতে ধাক্কা মারল ৩ ফু। তার গায়ে তত জোর ছিল না। মেয়েটা অন্যমনস্ক না থাকলে আর ৩ ফু আচমকা জোরে ধাক্কা না দিলে মেয়েটাকে সরানো সম্ভব হতো না। দুজনেই মরত তেমন হলে। কিন্তু দুজনেই পড়ে গেল, গুড়িয়ে গুড়িয়ে পাশের ঝোপে।
তাদের পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল ঝড়ের মতো হু হু করে। মেয়েটা খানিকক্ষণ পড়ে রইল মরার মতো। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে হিংস্র দৃষ্টিতে তাকালো তার দিকে। কেন বাঁচালে আমাকে? তোমার কি দরকার ছিল আমাকে ধাক্কা দেবার? তুমি কে ওস্তাদি করার? তিনফু সতেজই জবাব দিল, কেন মরতে যাচ্ছিলে? মরা মুখের কথা? আমায় তাকিয়ে দেখো, দেখো, আমার চেহারা দেখে হাসে সকলে। আমি পেটে বামুন বলে আমাকে ফেলে দিয়ে চলে গেছে কত ছোট বয়সে আমার বাবা। আমি তো মরতে যাইনি, আমি তো লড়ে যাচ্ছি। জীবনে তোমার কি কষ্ট তা আমি জানি না। নিশ্চয়ই কষ্ট আছে, কিন্তু কার নেই? তোমার তাও একটা সুস্থ শরীর আছে, সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। চোখে দেখতে পাও, হাত পা গোটা আছে। বোবা নাও, তবে জীবন এত সস্তা নয়। হাঁপাচ্ছে ফুটিয়া, তার কপাল ছড়ে গিয়ে রক্ত গড়াচ্ছে। মেয়েটা থমকালো যেন, ছোট চেহারার বড় মানুষটার দিকে তাকালো। ফু দেখল বাঁশের মতো লম্বা, রোগা কালো একটা চ্যাপ্টা গোছের মেয়ে। নারী বলে বোঝা যায় না তাকে দেখলে। বিহ্বল হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর বিড়বিড় করে বলল, শরীর আছে? তারপর অতখানি মেয়ে মানুষটা কাটা কলাগাছের মতো ধপ করে লুটিয়ে পড়ল তার সামনে সেই কাটা ছোপের পাশে। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। এই মেয়ের শরীর টেনে তোলার ক্ষমতা 3 ফুট নেই। ফেলে সে যেতে পারে না, মরণের পেছন ঘুরছে। 3 ফুও সেখানেই বসে রইল। তার আর ফেরার তাড়া কি? তার কোনো পিছুটান নেই। সময় কাটল খানিক। সন্ধে পেরিয়ে রাত নামল। বৃষ্টি নামল ঝমঝমিয়ে। মেয়েটা নড়ে উঠল। বৃষ্টি জলে মেয়েটার কঠিন মুখ নরম হয়ে গলে যাচ্ছে। মেয়েটা চোখ মেলল, খানিক ফ্যালফ্যালে মুখে তাকিয়ে রইল। তারপর তার মোটা ভাঙা গলায় হাউমাউ করে কাঁদতে লাগল। 3 ফু বসে রইল, বারণ করল না, তাকে কাঁদতে দিল। বৃষ্টি নামল অঝরে। স্টেশনে তাকে আনল 3 ফু, ধরে ধরে নয়, পাশে পাশে। বসল খালি বেঞ্চে। এক গ্লাস জল চেয়ে আনল বিনুর কাছ থেকে। নমিতা অনাথ, জেঠির ঘরে আপদবেলায় বেড়ে ওঠা অলক্ষ্যে একটা পুরুষালী চেহারার মেয়ে, যাকে নিমু বলেই ডাকত সবাই। 5 বছর থেকেই জেঠির সংসারের বিনিময়নের ঝি। বড় হতে সবাই বলতো ওর নাম নমিতা নয়, নিমাই। অর্থপূর্ণ, কুৎসিত হাসত সবাই। অত্যাচার খাটুনি সই ছিল। কিন্তু এবার জ্যাঠতো দিদির বিয়ের সময় বেটা ছেলেদের আড্ডায় চা দিতে আসতে গেলে জামাইবাবু, ভাই আর একগাদা বেটা ছেলেদের মাঝে সবার সামনে টান মেরে জামা খুলে দিয়েছে তার মাতাল দাদা। আর সবাই উৎসাহ দিয়ে বলেছে সায়াটাও খুলে দেখতে, মেয়ে না ছেলে। রাগে দুঃখে গরম চায়ের কেডলি তুলে দাদার মাথায় মেরে সে পালিয়েছিল। এই আপদজীবন সে রাখবে না। এত অপমান, অবিচার, অত্যাচার সে আর সইবে না। তাই একে একে সবাই শুনেছে, বিনু, ফুলি, শাহজাহান। না, ওরা কেউ মরেনি। একে অপরকে নিয়ে ঘর বেঁধেছে। ওভারব্রিজের নিচে 3 ফুটিয়া ধরে যেত। অত লম্বা বউ তো ধরবে না। আর ভিক্ষা করে নিজে খাওয়া যায়। বউ নিয়ে খেতে 3 ফুর ইজ্জতে বাঁধে। আর সে একা নয়। স্টেশনের ধারে মস্ত হনুমানজির মন্দির। সেখানে এখন 3 ফু ভক্তদের জুতো জমা রাখে। শনি মঙ্গলবার ভালো পয়সা। নিমু মস্ত দুটো ফ্ল্যাট বাড়িতে কমন সিঁড়ি ঝাড় দেওয়া মোছা করে। তারও ভালো ইনকাম। এখনও অনেকেই তাদের বেখাপ্পা জড়ি নিয়ে হাসে, অশ্লীল ইঙ্গিত করে। কিন্তু তারা তো পরম সুখী। সারাদিনের কাজের ফাঁকে তারা ঠোঙা তৈরি করে, দোকানে দেয়, আর ট্রেনের আনাগোনা দেখে। গুজগুজ গল্প করে, ভবিষ্যৎ প্ল্যান করে, কাগজ যোগান দেয় টাবাদা। 3 ফু বলে, প্লাস্টিক পলিথিন আর চলবে না, ঠোঙার দাম বাড়বে, দেখবে তখন পয়সা ভালোই আসবে। কিছু জমাতে হবে তো, ভবিষ্যৎ আছে। নিমুকে বলে 3 ফু সস্নেহে, জীবন কত সুন্দর বলো, মরে গেলে আর পেতে এমন সুন্দর জীবন? জীবন অনেক কষ্টে পাওয়া, তাকে হেলায় হারাতে আছে। নিমুর মনে হয় না তারপর 3 ফুটের একটা মানুষ। মনে হয় কত বড়। নিমু তার মোটা পুরুষালী গলায় বলে, এমন কথা বলা তুমি কেমন করে শিখলে গো? আমার মতোই তো স্কুলে পড়নি। নরম মিহি গলায় 3 ফু বলে, প্যাপাদার দোকানে টিভি দেখে দেখে। হিরোরা বলে যে, তবে বড় সুন্দর কথা, সত্য কথা, সত্যিই সুন্দর।